ইন্ডিয়ান ওমেন্স টিম ইন্টু দি ওয়ার্ল্ড কাপ ফাইনাল। বন্ধুরা, আমাদের ভারতের মেয়েরা করে দেখিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ওই হাই প্রেসার সিচুয়েশনে 338 রানের একটা রেকর্ড চেজ করে পৌঁছে গেল এবারের ওমেন্স ওয়ার্ল্ড কাপের ফাইনালে। আউটস্ট্যান্ডিং জেইমা রড্রিগেজ, আউটস্ট্যান্ডিং হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, দীপ্তি শর্মা আর পুরোটা টিম যেভাবে কালকের ম্যাচটা খেলেছে। শুরুটা অস্ট্রেলিয়া ভালোই করেছিল, সত্যি মানে দারুণ শুরু করেছিল। যেভাবে ব্যাট করছিল মনে হচ্ছিল রানটা 360-70 চলে যাবে, কিন্তু তারপরেই আসে না ইন্ডিয়ান টিম কাম ব্যাক করে আউটস্ট্যান্ডিং বল করেছে লাস্টের দিকে। অস্ট্রেলিয়ার মতো ওই খতরনাক টিমকে 338 রানে আটকে দিয়েছে, যেখানে ওদের স্কোর ছিল 280 রানে 2 উইকেট। সেখান থেকে কিন্তু আমাদের ভারতের বোলাররা কাম ব্যাক করে, আর মানে ক্রেডিট দিতে হবে শ্রীচরণীকে। 2 উইকেট নিয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কিন্তু আটকে রেখেছিল। দীপ্তি শর্মা দারুণ বল করে 2 উইকেট নিয়েছে। আর তারপরে বাকি যেসব বলার ছিল একটু মার খেয়েছিল, কিন্তু ওই অস্ট্রেলিয়ার মতো টিমটাকে 338 রানে আটকে দেয়। যে রানটা 370 60-70 দিকে যাচ্ছিল। তারপরে আর আমাদের ব্যাটিং এর কথা কি বলবো, জেএমআ রড্রিগেজ আউটস্ট্যান্ডিং 127 করেছে 134 বলে। নট আউট থেকে ভারতকে এই ম্যাচটা জিতিয়েছে। আর তার থেকেও একটু ক্রেডিট দিতে হবে আমাদের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরকে। আউটস্ট্যান্ডিং খেলেছে, সেঞ্চুরি ম্যাচ করেছে, 89 রান করেছে, কিন্তু জেইমা আর হরমনপ্রীত কৌরের পার্টনারশিপটা ভারতকে অনেকটা হলেও এই ম্যাচটা জিততে সাহায্য করেছে। 167 রানের পার্টনারশিপ। আর বাদ বাকি কাজ ছিল রিচা ঘোষ, দীপ্তি শর্মা করে দিয়েছে, আমনজোত কৌর করে দিয়েছে। তো অনেক অনেক কংগ্রাচুলেশন রইলো ফাইনালের জন্য। আর কালকের ম্যাচটা বন্ধুরা দারুণ হয়েছে, আর ম্যাচটা দেখে তো আমরা খুব খুশি। আমরা ভাবতেও পারিনি যে আমাদের টিম ইন্ডিয়া ওই অস্ট্রেলিয়ার মতো ওই খতরনাক টিমকে 5 উইকেটে হারিয়ে সে ফাইনালে পৌঁছে যাবে। তো কালকের ম্যাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ইউটিউব থেকে দেখে রাখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে রাখলে অবশ্যই ফলো করে দিও।